সকাল সকাল দুষ্টামি শুরু। ওটা খায় না, ওটা খেলার জিনিস। কি বাবা, সকাল সকাল দুষ্টুমি শুরু তোমার? ঘুরলো ঘুরলো বাবা, দুষ্টুমি সকাল সকাল। কোথায় দেখি তোমার মুখটা? ব্যস্ত। চল চল চল, যাবো একসাথে। চলো চল চল চল, মামা দেরি হয়ে গেছে। লেফট তো খারাপ দেখি, আজকে ফোন করতে হবে। এইদিকে টাটা 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 টাটা। চল মাম্মি, চলো হাঁটতে হাঁটতে টাটা গুডলু। আজকে দেখি ভাবছি লিফটের যে ইঞ্জিনিয়ার তাদেরকে ফোন করে জিজ্ঞেস করবো কি স্ট্যাটাস। আজকে শুরু করে দেওয়া তাহলে খুব ভালো হয়, দেখা যাক। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। আজকে তো সকালেই মর্নিং ওয়াক হয়ে গেল। বাপরে বাপ, নিচে নেমে দেখি জলের বোতল নেই। ঠিক আছে চলো, জলের বোতল নেই, সঙ্গে গলার আই কার্ডটাও নেই। আবার সেই এখন তো লিফট কাজ করছে না, তার মধ্যে আবার সেই দৌড়ে দৌড়ে যাও উপরে, দৌড়ে দৌড়ে নিচে নামো। বাপরে বাপ, হাঁপিয়ে গেছে। সেই চারতলা কি পাঁচতলা, G+4 গ্রাউন্ডটাকেও ক্যালকুলেট করলে তো সেই পাঁচতলাই হয়ে যাবে। মামা আই কার্ডটা পড়েছিস? মামা আই কার্ডটা পড়েছিস রে মা? আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, তাড়াতাড়ি গিয়ে আগে ছেড়ে দিয়েছি, ড্রপ করে দিয়েছি। এই জাস্ট ড্রপ করে দিয়ে এলাম মাম্মামকে। আজকে সকাল থেকে মানে হ্যাপা গেল। বাপরে বাপ, লিফটটা খারাপ, না হলে এতটা ইয়ে হতো না। প্রথমে ছিল যে জলের বোতলটা আনতে ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, জলের বোতলই যখন আনতে ভুলে গিয়েছে তাতে কি যায় আসে। ওরকম একদিন হয়েছিল, জলের বোতল নিতে ভুলে গিয়েছিল, ওয়াটার বটল। তো বলেছিল যে ওদের যে মাসিরা আছে, দিদিরা আছে, যারা কেয়ারটেকার বাচ্চাদের, তারাই ওই ডিসপোজেবল কাপে জল টল খাইয়ে দেয়। ঠিক আছে, একটা দিন কি কয়েক ঘন্টারই ব্যাপার। তারপরে দেখি শ্রাবণী ফোন করে বলছে আই কার্ডও নেই। আই কার্ড ছাড়া অবভিয়াসলি জলের বোতল, ওয়াটার বটল তো ঠিক আছে, আই কার্ড ছাড়া তো ঢুকতে দেবে না। আবার দৌড়ে দৌড়ে উপরে যাও, দৌড়ে দৌড়ে নিচে নামা, এই করেই দেরি হয়ে গেলো। স্কুলে নামলাম, যেই গেটের সামনে পৌঁছলাম স্কুলের, তখনই বেল বাজলো। ঠিক আছে, হয়ে গেল, টাইম মতন ঢুকেছে, অফকোর্স সেটা কোনো ব্যাপার না। হ্যাপা গেল। এনিওয়েজ ঠিক আছে, গাড়িটা ঘুরিয়ে নিই, ঘুরিয়ে দেবে, একটু মর্নিং ওয়াক করে নিই, তারপরে নয়। আজকে তো ফুল কিনতে হবে, লক্ষ্মী পুজো বৃহস্পতিবার। ঠিক আছে, গাড়িটা ঘুরিয়ে নিই। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আমি শতদীপ, আপনাদের সবাইকে স্বাগত জানাই বিএনএস চ্যানেলে। সেই চলে এলাম মাঠে। ফুটবল খেলা এখনো স্টার্ট হয়নি, বাট ওই ক্রিকেট খেলাটা চলছে। বিশাল বড় মাঠ, বিশাল বড় মাঠ। কালকে লাস্ট 12 চক্কর দিয়েছিলাম। 12 চক্কর দেওয়া মানে অ্যাটলিস্ট আমার তো মনে হয় অলমোস্ট 10 কিলোমিটার, 10 কিলোমিটার কাছাকাছি। ওই জাহাঙ্গীর আর বাবা, মানে আমার মাম্মামের ফ্রেন্ডের বাবা। বেশি বাজে, বাইরে কি রোদ, কি রোদ, কি গরম, বাপরে বাপ। কলকাতা এখন আবার গরম পড়ে গেল, ঠান্ডাই তো পড়লো না, আবার গরম পড়া শুরু হয়ে গেল। কি যা তো অবস্থা। তার মধ্যে এই চারতলায় করে হাঁটাহাঁটি। ফুলটা রেখে দেই। যাই হোক, গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হই, কারণ প্রচণ্ড ঘেমে গিয়েছি ওই হাঁটাহাঁটি, জগিং এর জন্যে। ওয়েলকাম ব্যাক, গুড আফটারনুন। এই জাস্ট মাম্মামকে নিয়ে ফিরছি। মাম্মাম কোথায় গেলি রে মা? মাম্মাম, ওই মাম্মাম, কথা বলবি না? খিদে পাচ্ছে? কি খাবি ঘরে গিয়ে? ব্যানানা? কুরকুরে টুরকুরে না, ওগুলো খেলেই তোর বমি হয়। ব্যানানা খা, ব্যানানা খেয়ে কুরকুরে খাস। নো না, ইয়েস নো। কিছু খেলে তো পেট ভরবে, কিন্তু কুরকুরেটা কোনো খাওয়ার জিনিস না। আমি তো না বলিনি খাস না, তুই খা, ব্যানানা খা, তারপরে কুরকুরে খা। এই বাড়ি ঢুকছি, বাড়ি ঢুকেই আবার বেরোতে হবে, একটা কাজ আছে আমাদের। ওই ওয়ার্ড কমিশনের সাথে একটু দেখা করতে হবে, একটা জিনিস
ছোট্ট একটা জিনিস ফরওয়ার্ড করে দিতে হবে, তাহলে অ্যাটলিস্ট ব্যাপারটা ইজি হয়ে যায়, জলের ব্যাপার। ও বাবা, বাইরে ছোট্ট একটা জিনিস আছে, ওই কাজটা হয়ে গেলে আর কি বাদ বাকি আরও যে পেন্ডিং কাজগুলো আছে যেগুলো করে ফেলতে হবে, ডিলে হয়ে যাচ্ছে, সেগুলো অ্যাটলিস্ট করতে পারি। এনিওয়ে চলে এসছে ঘরে, বাড়ি চলে এসছে, গাড়িটা ঢুকিয়ে দিই পার্কিংয়ে। হাওয়াটাই যে আসছে মানে আরাম লাগছে, মানে গ্রীষ্মকাল পড়ে গেল এরকম একটা অবস্থা। কালকে রাতে তো দেখছি 25 ডিগ্রি টেম্পারেচার কলকাতা, দেখি যাতা অবস্থা। মা একটু জোরে জোরে হাঁট, এরকম করে হাঁটলে তো আর পৌঁছতেই পারবো না। কালকে পৌঁছে পড়েছে, এবার আস্তে আস্তে হাঁটছিলি, তুমি করে না। ঘুটলু শোনা, তুমি এটা কি করেছো? ভালোই হলো, অল্পই করেছে, ঢুকিয়ে দিই ফটাফট। যদি আমি দেখি তুমি এগুলো ফেলেছো তাহলে কিন্তু তোমাকে ধরে দেবো। আমি খুলেছি ড্রেসটা। কিরে হনুমান দুটো, কি করছিস ওখানে? হ্যাঁ হনুমান, পড়বি তো ওখান থেকে, নাম। এই ঘরটায় যা হাওয়া, আমি কালকেও ভিডিওতে দেখেছিলাম, খুব সুন্দর হাওয়া এই ঘরটাতে, আর ফ্যানের দরকার পড়ে না। কিরে হনুমান দুটো, নাম নিচে। এমনি এমনি বলি তোদেরকে চিড়িয়াখানায় দিয়ে আসবো আমি, চিড়িয়াখানায় হনুমান নাম। মা পড়ে পড়ে, তুইও নাম, বনুকেও নামতে দে, তুই না নামলে বনু নামবে না। কিরে হনুমান দুটো, কুস্তাকুস্তি করে যাচ্ছিস, কুস্তাকুস্তি করে যাচ্ছিস কেন? আমার পেটের উপর কেন রে? আমার পেটের উপর না, বাবারে বাবারে বাবা, তুই বাবা কি হাওয়া দিচ্ছে, কি কি সুন্দর। এত মানে লেজি লেজি ফিল হচ্ছে যে কি বলবো, আর করতে হচ্ছে না। নেক্সট উইক কি তার নেক্সট উইকে খুব সম্ভবত একটা তারাপীঠ যাওয়ার প্ল্যান আছে, এখন অব্দি কোনো কিছু ডিসাইড আপ হয়নি, একটা জাস্ট কথা আছে, যাওয়া হবে, তার সেরকম কোনো কিছু কথা নেই। যদি যাওয়া হয় তাহলে চেষ্টা করবো একটা খুব সুন্দর একটা সিরিজ করে তুলে ধরা। সবাই কম বেশি তারাপীঠ গিয়েছে, এমন কিছু নতুন জায়গা না, কিন্তু যাই হোক তারাপীঠে একটা কথা আছে, সেটা ইচ্ছে হলেই হয় না, ডাক মানে একটা টান থাকতে হয়, ওখান থেকে যদি টানে তাহলেই যাওয়া হয়, অরেলস হয় না। ঠিক আছে, দেখা যাক, পরেরটা পরে দেখা যাবে, এখনও তো অনেক সময় আছে, যদি হয় তাহলে নিশ্চয়ই খুব তো ভালো হবে, দর্শন হয়ে যায় মায়ের। এদের বাদরামি তো চলতেই থাকবে। আজকে দেখা যাক রান্না কি হয়েছে। রান্না তো হয়েছে আজকে ডিম কষা, ডাল, আর হচ্ছে ওই আলু ভাজা, ডালের সাথে আলু ভাজা, ফুলকপি, মটরশুঁটি, পেঁয়াজ করে দিয়ে, যেটা আমার খুব ভালো লাগে খেতে। এনিওয়েজ একবার দেখে আছি, এতক্ষণ তো হয়ে গেছে রান্না, ম্যাগি একবার কিচেনটা দেখে আছি। এই যে শ্রাবণী, এটা তো ডাল, মুসুরির ডাল, রসুন দিয়ে, পাতলা ডালই আমার ভালো লাগে, অনেকে আবার ঘন ডাল ভালো লাগে, বাট আমার ডালটা বেশি ভালো লাগে, কারণ ডালের জলটা খেতে আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে ডিম কষা, একটু টাইট, মানে একটু বেশি গ্রেভি করেনি, একটু থকথকা করেছে, এটা খেতে ভালো লাগে, ভালোই হয়েছে দেখতে। ইয়ে দিয়েছে নাকি, ওই কি বলে, কাশ্মীরি মির্চ, মটরশুঁটি দিয়ে করেছে, খুব সুন্দর হয়েছে, আর গন্ধটাও খুব মারাত্মক আসছে। ওই আলু ভাজাটা করা বাকি আছে, সেটা করে দেবে, ততক্ষণে পুচকি দুটোকে স্নান করিয়ে রেডি করে দিই, তারপরে তো খাওয়া দাওয়া হলে আমরা স্নান খাওয়া দাওয়া করে দেবো। চলো বাবা, গিজারটা অন করি, স্নান করবো। খাওয়া দাওয়া চলছে। কি বাবা, খেয়ে নাও, গুড গার্লের মতন খেলছে, আর মাম্মাম তো ওই ঘরে খেলছে আর কি। রান্না হয়ে গেছে অলমোস্ট, ওই আলু ভাজাটা আমি করে দেবো, তাহলেই হয়ে যাবে। রান্না কমপ্লিট। এটা আমি বানালাম, আলু, ফুলকপি, মটরশুঁটি, পেঁয়াজ কলি দিয়ে খুব সুন্দর করে। ওরে বাবা গরম আছে। আর এইদিকে তো দেখিয়েছি নতুন কিছুই না, ওই ডাল আর ডিম কষা। ডিম কষাটা আমি বহুদিন পর খাচ্ছি, এই যে ড্রাই হয়ে গেছে একদম পুরো। বহুদিন পর ডিম কষাটা খাচ্ছি, কারণ আমি জেনারেলি কোলেস্ট্রলের জন্য ডিম খাই না অ্যাকচুয়ালি। ডিমটা বহু মাস খাই না, 2-3 মাসে হয়তো একবার খাই কি খাই না সেটাও একটা নিয়ে না, কিন্তু আমি ডিমটা খাই না। ঘিটা মাঝে মাঝে খাই, মাঝে মাঝে না, ঘিটা হয়ে যায় খাওয়া, প্রতি সপ্তাহে খাওয়া হয়ে যায়। বাটার তো একদমই সেরকম খাই না, বাট ডিমটা তো খুব রেয়ার খাই। এনিওয়েজ ঠিক আছে, হোপফুলি এটা দেখেই আমার খুব ভালো লাগছে, টেম্পটিং লাগছে, খাওয়ার সময় বোঝা যাবে। ঠিক আছে, পরে দেখা হবে আবার। বাইরে কিন্তু ভালোই গরম আছে, রোদ তো আছেই, গরমও আছে। আমি জানি না, আকাশ একদম ক্লিয়ার। কলকাতা ছাড়া আর বাদবাকি ডিস্ট্রিক্টগুলো, বাদবাকি মফস্বলে কীরকম কী টেম্পারেচার, বাট কালকে সন্ধ্যের পর তো দুপুরের থেকেই ভালো গরম আছে। কিন্তু মানে আজকে যে হাওয়াটা দিচ্ছে সেটাই খুব আরাম লাগছে, মানে মনে হচ্ছে অ্যাজ ইফ মানে গ্রীষ্মটা মানে আস্তে আস্তে এরকম, মানে গ্রীষ্মকালটা পড়ছে আর হাওয়াটা আসছে, মানে বাপরে বাপ। গুড গার্ল মা, তুমি তো লক্ষ্মী মেয়ে, তুমি তো গুড গার্ল, আবার তুমি পড়াশোনা হচ্ছে, ওই হচ্ছে বাজে।
অনেকক্ষণ ধরে কাউরি চেষ্টা করলো পড়াশোনা করা, কিন্তু কিচ্ছু বললো না। আইস 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 কোথায়? আইস, আইস হ্যাঁ ওটা তো আইস প্রশ্ন করার আগেই চোখ চুল করছিল। আই নোজ নোজ কোথায়? নোজ 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 কোথায়? নোজ 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 কোথায়? নোজ কিছুতেই বলবে না, নোজ নোজ কিছুতেই নোজ বলবে না। ব্যাড বুনু। নোজ দুষ্টু দুষ্টু বুনু, দুষ্টু বুনু কি করো? হ্যাঁ, ঘুম থেকে উঠে সোজা চলে এলো এই ঘরে টিভি দেখার জন্য, কার্টুন দেখার জন্য। সারাদিন তোমার এই শুধু কাজ নাকি? কার্টুন দেখা, আর পড়াশোনাও শিখবে না, কথা বলাও শিখবে না নাকি? সারাদিন শুধু কার্টুনই দেখবে, হ্যাঁ? ওয়েলকাম ব্যাক, গুড ইভিনিং। আশা করি আজকের দিনটা আপনাদের ভালোই কেটেছে। সন্ধ্যে থেকে রাত হয়ে গেল, খিদেও পেয়েছি। ইনফ্যাক্ট বাজে 8টা, 8:30 মতন বাজে। কি আর খাবো এখন? এখন কিছু হেভি খেলেই আবার রাতের ডিনারটা ডিলে হয়ে যাবে, মানে একটা পেট ভার হয়ে থাকে। হামটি ডামটি স্যাটানে বল, হামটি ডামটি হেডেকের ফল। দেখি চা খাই একটু, আদা দিয়ে একটু কড়া করে চা বানাই। তারপর দেখি শ্রাবণীকে বলি একটু চপ ভাজতে। চপ দিয়ে খেতে দারুণ লাগে, মানে নোনতার সাথে তো চাটা অবভিয়াসলি বেশি ভালো লাগে। দেখি বলি ওকে, মানে চপের সবই রেডি আছে, ব্যাটার ফ্যাটার মশলা টশলা, জাস্ট ভাজবে আর কিছুই না। কোনটা নে না, ও দিন শুধু টিভি দেখা, টিভি দেখা। দেখ না ওখানে ঘরে আছে, যা ওই ঘরে দেখ না, বিছানা পড়াবে। নাহলে গ্রিন কালার ফোনটা নে, এবার হাঁটে তো। চা রেডি, আদা দিয়ে করেছি। চপ আর বললে এত রাতে করবে না, হ্যাঁ সেটাও ঠিক। 8:30 15টা বাজে, আর কি এখন চপ খাবো? দেখি চানাচুর আছে, চিপস আছে, ওটা দিয়ে হয়ে যাবে। কি রে, তোকে কিছু বলা হয় না জন্য কি তুই একেবারে, হ্যাঁ কি করছিস ওখানে? তুই নাম নিচে, নিচে নামো, নিচে নামো। সব বোঝে, সব বোঝে, শুধু কথাই বলে না, কথা বলাটাই শিখছে না। সব বোঝে, সব বোঝে। ব্যাড বনু একটা। কিরে মামাম, তুইও কি বনুর মতন ছোট হয়ে গেলি? হ্যাঁ, তোরও পিঙ্ক কালারের জলের বোতল, বনুরও পিঙ্ক কালারের জলের বোতল। হ্যাঁ, দুজনেই বেবি হয়ে গেলি। তুমিও তো বেবি মা, তুমিও বেবি, বনুও বেবি, ছোট্ট বেবি তোমরা দুজনেই। খাও, কিন্তু বেশি জল খাচ্ছ মামাম, এখনো কিন্তু ভাত খাওয়া হয়নি, পেট ভরে যাবে। এটা তো না ব্যাড, ব্যাড বনু এটা একটা। তুমি তো গুড গার্ল, ব্যাড বনু এটা একটা। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক, ফাইনালি ওয়েলকাম ব্যাক। রাত অনেক হয়ে গিয়েছে, 12:30 বাজে। পুচকি দুটো বাবা এখনো ট্যাঁ 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 করে চেঁচাচ্ছে, যেহেতু আমি ওই ঘরে নেই, বেডরুমে নেই, তাই চেঁচাচ্ছে ছোটোটা। এনিওয়েজ ফাইনালি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। হোপফুলি মেবি হয়তো ভালো লেগেছে আপনাদের। যদি লেগে থাকে জানাবেন, আর যদি না লেগে থাকে সেটাও কাইন্ডলি জানাবেন অফকোর্স। আর কালকে তো ফ্রাইডে, কালকে উইকেন্ড, লাস্ট ডে। এই সপ্তাহ আমি জানি না, লাস্ট উইকেও কেন জানি মনে হচ্ছিলো সপ্তাহটা শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না। এই উইকেও কেন জানি মনে হচ্ছে সপ্তাহটা শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না। মানে কবে শুক্রবার, শনিবার, রবিবার। রবিবারটা তো ফিল করতে পারি না। রবিবার মানে জানি যে ভাই শেষ, আবার মানডে থেকে এই ঝামেলা শুরু। ঝামেলা মানে ওই আর কি, যুদ্ধ শুরু। কালকে হলে কাল পরশু, মানে 3 দিন তো, শুক্র শনি রবি, মানে শনি রবি তো 2 দিন ছুটি। নেক্সট উইকে যদিও ওদের 2 দিন অ্যানুয়াল স্পোর্টস নাকি না কিছু আছে, থার্সডে ফ্রাইডে 2 দিন ছুটি আছে। এবং নেক্সট উইকে উইকেন্ডে আমার ইনলজরাও আসছে। তো এনিওয়েজ পরেরটা পরে দেখা যাবে। আশা করি আপনাদের দিনটা ভালো গিয়েছে, আগামী দিনটা যেন আরও ভালো যায়। আজকে আর বেশি ডিলে করবো না, দুটোকে ঘুম পাড়ালে খেয়েতে আমাকেও কাজে বসতে হবে। কাল আবার সেম টাইম সেম সময় দেখা হবে। কালকে সকালে তো সার্ভিস সেন্টারে যেতে হবে। এটা ছোট্ট কাজ, 10 মিনিটের গাড়ি সার্ভিস সেন্টার, 10 মিনিটের কাজ, তার জন্য আমার যাওয়া আসা ওখানে ঘন্টা 1.5-2 লেগে যাবে ওই ছোট কাজটার জন্য। হেডেক। এনিওয়েজ কালকে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট সবাইকে, শুভরাত্রি।